হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ক্যালকুলেটর ইউজ করে লিনিয়ার সিস্টেম সলভ করতে পারি। সো লিনিয়ার সিস্টেম হচ্ছে এরকম সিস্টেম যেখানে নাম্বার অফ আননোন ভ্যারিয়েবলস ইজ ইকুয়াল টু দি নাম্বার অফ ইকুয়েশনস। সো এখানে আমাদের দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে গসিয়ান এলিমিনেশন আর এলইউ ডিকম্পোজিশন। সো আমরা যে ক্যালকুলেটর থেকে যে মেথডটা দেখব সেটা হচ্ছে কি ডাইরেক্টলি আমি তিনটে ইকুয়েশন যদি পুট করে দিই আমার এক্স এর ভ্যালুগুলো চলে আসবে। সো এটা এলইউ ডিকম্পোজিশন অ্যান্ড গসিয়ান এলিমিনেশন, লাস্টে যে এক্স এর ভ্যালুগুলো আসবে সেটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবো আমাদের অ্যান্সার কারেক্ট কি না। সো এই মেথডটা হচ্ছে গিয়ে দুইটার জন্যই কাজ করবে, গসিয়ান অ্যান্ড এলইউ ডিকম্পোজিশন। সো লেটস স্টার্ট। তো ফার্স্টে হচ্ছে গিয়ে এটা হচ্ছে 991EX ক্যালকুলেটরের জন্য। সো 991EX ক্যালকুলেটর। সো এখানে যে জিনিসটা করতে হবে, এই যে এখানে মেনুতে যাব, মেনুতে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে এই যে বটম এটা ক্লিক করে আমি হচ্ছে গিয়ে এখানে চলে আসবো। সো এখানে হচ্ছে গিয়ে ইকুয়েশন অথবা ফাংশনে কাজ করা যায়, হুইচ ইজ দ্য এই অপশন। সো আমি হচ্ছে গিয়ে এই অপশনে ক্লিক করবো। সো আমাকে বলবে সাইমালটেনিয়াস ইকুয়েশন নাকি হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। সো ওয়ানটা হচ্ছে গিয়ে আমাদের সাইমালটেনিয়াস ইকুয়েশন, শর্টে হচ্ছে সিমাল লেখা। সো আমি হচ্ছে গিয়ে ওয়ান ক্লিক করব। সো এখানে হচ্ছে গিয়ে আমাকে বলতেছে নাম্বার অফ আননোন ভ্যারিয়েবলস কয়টা। সো এখানে তার নাম্বার অফ আননোন ভ্যারিয়েবল তিনটা থাকে, বিকজ আমি একটা 3x3 ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। আমার হচ্ছে গিয়ে x1 x2 অ্যান্ড x3। সো হোয়াট আইল ডু হচ্ছে গিয়ে আমি 3 সিলেক্ট করবো, দেন আমাকে এই অপশনটা চলে আসলো যেখানে এক্স ওয়াই আর জি। তো আমার তো এখন কোয়েশ্চেন আসতে পারে এখানে তো এক্স ওয়াই আর জি নেই। বেসিক্যালি এক্স হচ্ছে গিয়ে আমার x1, ওয়াই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার x2 অ্যান্ড জেড হচ্ছে গিয়ে আমার x3। সো এখন আমি এই কোএফিসিয়েন্টগুলো বেসিক্যালি বসাবো। সো আমার ফার্স্টে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, সেটা হচ্ছে গিয়ে বসালাম। দেন হচ্ছে গিয়ে আমার y এর কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি x2 এর কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে গিয়ে 2। তো আমি সেটা বসাই দিলাম। অ্যান্ড দেন x3 কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে 1, সো এখানে z এর কোএফিসিয়েন্ট 1 হবে। আচ্ছা, এটা বসার পর দেখি যে আমাদের ইকুয়াল টু সাইনের ডান পাশে চলে আসে। ইকুয়াল টু সাইনের ডান পাশে বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে 0 আছে। তো সেই 0টাই আমি হচ্ছে গিয়ে পুট করে আমি নেক্সট রোতে চলে আসলাম। তো সেকেন্ড রোতে আমরা দেখি যে x1 এর কোএফিসিয়েন্ট যেহেতু 1, সো আমি এখানে 1 দেবো ফার্স্টে। দেন x2 কোএফিসিয়েন্ট যেহেতু -2, আমি এখানে -2 দেবো। অ্যান্ড x3 কোএফিসিয়েন্ট যেহেতু 2, আমি এখানে 2 দেবো। না, এখানে আউটপুট হচ্ছে গিয়ে 4, সো আমি এখানে 4 দিলাম। ফাইনালি আমার হচ্ছে গিয়ে লাস্ট রোর জন্য আমার x1 কোএফিসিয়েন্ট 2, x2 কোএফিসিয়েন্ট 12 এন্ড x3 কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে -2, রাইট। এখন আউটপুট হচ্ছে গিয়ে 4। সো আমার সবকিছু ডান। ফার্স্টে আমরা হচ্ছে x এর রেজাল্টটা পাবো 11। সো এটা মানে কি দাঁড়াচ্ছে, এটা মানে এটা দাঁড়াচ্ছে যে আমার x1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 11। সো আমি একটু চেক করে আসি। একদম লাস্টে যেখানে আমরা x এর ভ্যালু ফাইনালি বের করলাম এটা। সো দিস ইজ মাই ফাইনাল x এর ভ্যালু। তো এখানে দেখি যে আমাদের হচ্ছে ফার্স্ট এটা 11 আসছে, ফার্স্ট আননোন ভ্যারিয়েবল। সেকেন্ড আননোন ভ্যারিয়েবল বেসিক্যালি -5/2 আসছে। তো সেটা যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে -2.5 আসে, -2.5। অ্যান্ড দেন ফাইনালি আমার হচ্ছে কি -6 আসছে। সো -6। তো বেসিক্যালি এরকম করলে আমরা কিন্তু আমি কোনো ক্যালকুলেশন করার আগে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো দ্যাট আমার যখন ক্যালকুলেশন করে লাস্টে অ্যান্সারটা আসবে এলইউ ডিকম্পোজিশন গসিয়ান করে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যান্সার কারেক্ট কিনা। সো আমরা এখন 991ES প্লাস দিয়ে সেম ক্যালকুলেশনটা করার ট্রাই করব। সো এখানে হচ্ছে গিয়ে সেটআপটা একটু ডিফারেন্ট। সো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে মোডে যাব। মোডে গিয়ে আমি হচ্ছে গিয়ে 5 নাম্বার যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে যাব। সো আমাদের ইকুয়েশনটা দেখতে কিরকম, আমাদের ইকুয়েশনটা হচ্ছে গিয়ে তিনটা আননোন ভ্যারিয়েবল দেন ইকুয়ালস টু সাইন দিয়ে উই হ্যাভ অ্যান আউটপুট। সো আমাদের বেসিক ইকুয়েশনটা টু এর মতন দেখতে। সো আমি এখানে টুতে যাব। সো এই টেবিলটা আমরা দেখতে পারতেছি। সো আমার এখানে আমার হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে আমার x1 এর কোএফিসিয়েন্ট, বি হচ্ছে গিয়ে x2 কোএফিসিয়েন্ট, সি হচ্ছে গিয়ে x3 কোএফিসিয়েন্ট এন্ড ডি হচ্ছে গিয়ে বেসিক্যালি মাই আউটপুট, মানে ইকুয়াল টু সাইনের ডান পাশে যা আছে। সো এখন ফার্স্টে আমরা করব কি, আমরা সেই অনুযায়ী আমরা এর ভ্যালুটা হচ্ছে গিয়ে ফার্স্টে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, সো আমরা 1 পুট করলাম। বি হচ্ছে 2, সেটা পুট করলাম। সি হচ্ছে 1, সেটা পুট করলাম। এন্ড ডি হচ্ছে গিয়ে 0, সেটা পুট করলাম। দেন হচ্ছে গিয়ে x1 ইজ 1, তারপর হচ্ছে গিয়ে x1 এর কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি 1 আর এটার কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে -2 এন্ড দেন x3 কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে 2 আর ফাইনালি আউটপুটটা 4। আমরা যখন লাস্ট রোতে আসব তখন হচ্ছে গিয়ে আমার x1 এর কোএফিসিয়েন্ট 2, x2 কোএফিসিয়েন্ট 12, x3 কোএফিসিয়েন্ট -2 এন্ড ফাইনালি আউটপুট হচ্ছে গিয়ে 4। তো আমি যদি এখন ইকুয়াল টু সাইন দিই আমাদের x এর ভ্যালু মানে ফার্স্ট আননোন ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে গিয়ে 11 আসে। সো আমি একটু নিচে যাই। So this was my output
তো আমি আউটপুটে গেলে দেখবো যে ফার্স্ট কিন্তু আমাদের 11 আসছে, তারপর কিন্তু এই যে -5/2, সো এটাকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করলে -2.5 আসে, এই যে -2.5 আসছে, আর ফাইনালি লাস্টের আননোনটা হচ্ছে -6 আসছে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।